নিরামিষের দিন ভাবছেন কী বানাবেন কী বানাবেন কী করা যায়, তো এরকম একটা যে রেসিপি যদি করেন না নিরামিষের দিনে, তাহলে দেখবেন কারোর মনেই হবে না যে আজকে নিরামিষ কিছু খেয়েছে। দারুণ খেতে হয়, অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর তার জন্য নিয়ে নিয়েছি দেখুন এখানে চাল কুমড়ো। চাল কুমড়োটা কিন্তু কচি চাল কুমড়ো। আর চাল কুমড়োটাকে আমি এবারে গোটা অবস্থাতে একটু ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে এই যে ছুরি দিয়ে একটু দাগ টেনে নেব। কারণ আগে ছোটোবেলা থেকেই শুনে এসেছি, মা দিদিমা বলতো, বলে যে এরকম যেহেতু চাল কুমড়ো বলি দেওয়া হয়, তো সেই কারণে নাকি চাল কুমড়ো এরকম দাগ টেনে নিতে হয়। সে ছুরি দিয়ে বা আঙুল দিয়ে দাগ টেনে নেওয়া নাকি খুব দরকার। তো ওই কারণে আমিও নিলাম, বড়দের কথা এগুলো তো মেনে চলতেই হয়, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো এইভাবে করে নিয়ে এবার আমার যতটুকু লাগবে চাল কুমড়োটা আমি ততটাই ওইভাবে মধ্যিখান দিয়ে কেটে নিচ্ছি। আর এই চাল কুমড়োটাকে ভালো করে ছাড়িয়ে নেবো। আর এই চাল কুমড়ো কিন্তু একদম কচি চাল কুমড়ো, এর দানা কিন্তু একটুও শক্ত হয়নি, তো আপনারা ওই রকম দেখেই কিন্তু চাল কুমড়োটা নেবেন। আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এদিকে চাল কুমড়োটা কিন্তু আমি পরিষ্কার করে যে একদম আলু ভাজার মতন কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এবারে চাল কুমড়ো যেহেতু কাটা হয়ে গেছে, তো চললাম গ্যাসের কাছে। এই যে গ্যাস অন করে দিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হলে পরে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা আপনাদের হিসেব মতোই দেবেন, কারণ তেল তো অনেকে কম বেশি খান, তো সেই কারণে তেলটা প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর তারপরে ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব কালো জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেলে পরে এর ভিতরে আমি দিয়ে দেবো 2 চামচ মতো দিয়ে দেবো নারকেল কোড়ানো। এখানে আমি 2 চামচই নারকেল কোড়ানো দিয়েছি। আর এখানে কিন্তু নারকেল কোড়ানোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো যে কেটে রেখেছিলাম চাল কুমড়ো, এই চাল কুমড়োগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব। নিয়ে এবারে আমি এর ভিতরে ফোড়নটা ভালো করে চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব। নিয়ে পরে এর ভিতরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো এখানে প্রয়োজন মতন লবণটা দিয়ে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে কিন্তু গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে এবারে কিন্তু আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কারণ এই একটু সময় নাড়াচাড়া করে নিলে, আর যেহেতু লবণ দেওয়া হয়েছে এই সময় কিন্তু প্রচুর জল ছাড়বে, ওই জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এই যে এবারে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন করে দেবেন। এখানে আমি 4টে ঝাল লঙ্কা দিয়ে দিয়েছি। আর এবারে আরও একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, কারণ এই যে ভালো করে নাড়াচাড়ার ফলে কিন্তু এই যে প্রচুর জল ছেড়ে দিয়েছে, এই জলেই কিন্তু এই চাল কুমড়ো সিদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে কিন্তু একদম অনেকটা কমেও যাবে। তো এবারে আমি ঢাকা দিয়ে দিয়েছি, এখানে মিডিয়াম আঁচ রেখে কিন্তু রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ পরে এই যে ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আবারও একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আরও সুন্দরভাবে মজে যায়। এখনও কিন্তু জল বেশ খানিকটা রয়েছে, জলটা কিন্তু এখনও পুরো টেনে যায়নি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই রেখেছিলাম, এখন একটু মিডিয়াম করে দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। আর এইদিকে একটা ততক্ষণে মশলা তৈরি করি, ওদিকে যতক্ষণ চাল কুমড়োটা হচ্ছে। আর এই যে নিয়ে নিয়েছি এখানে নারকেল কোড়ানো 4 চামচ মতন, আর দিয়ে দিয়েছি 2 চামচ, বড় চামচের 2 চামচ মতো পোস্তদানা। দিয়ে এবারে আমি একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যেহেতু আমি ওইখানে চাল কুমড়ো, তো ওখানে ওই কারণে আমি লঙ্কাটা কম দিলাম, চাইলে আপনারা দিতে পারেন। আর এখানে কিন্তু শুকনো পোস্তটাকে ঘুরিয়ে নিয়ে এবারে আমি জল দিয়ে ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। এই যে মিহি পেস্ট করা কিন্তু হয়ে গেছে, একদম সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে। এবারে আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আর চাল কুমড়োতে কিন্তু আমি লঙ্কা বেশি দিয়েছি বলে, আর এখানে কিন্তু আমি একটা লঙ্কাই দিলাম, আপনারা চাইলে বেশি দিতে পারেন। আর এইদিকে চাল কুমড়োটা এবারে ঢাকনাটা তুলে নেব, নিয়ে এবারে দেখে নেব চাল কুমড়োটার কী অবস্থা। দেখুন মজে কিন্তু একদম কমে গেছে, আর একদম কতটা দিয়েছিলাম আর একটুখানি হয়ে গেছে। আর এবারে জলও কিন্তু সামান্য রয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এবারে আমি পোস্তর যে বাটাটা মিক্সারটা আমি দিয়ে দেবো। দিয়ে এবারে একটু মিক্সারটা ধুয়ে সামান্য জলও অ্যাড করে দেবো। দিয়ে এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কিন্তু এবারে আমি
এই চাল কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। আর এইভাবে আপনারা চাল কুমড়ো করে দেখবেন, বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর সামনে তো আসছে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে যদি এরকম চাল কুমড়োর একটা রেসিপি জামাইয়ের জন্য বানানো যায়, খেতে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আর বানিয়ে এরকম জামাইকে যদি দেওয়া হয় পাতে, জামাই কিন্তু ভীষণ খুশি হবে, খেতে কিন্তু দারুণ হয়। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর দেখুন কথা বলতে বলতে এখানে কিন্তু অনেকটা শুকিয়েও এসছে, তো দেখে বুঝতেই পারছেন কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে। আর এবারে আর একটু সময় নাড়াচাড়া করে আমি কিন্তু তুলে নেব। এই রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এবারে এই যে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এবারে তুলে নেব একটা বাটিতে। সার্ভিং বলে সার্ভ করার জন্য পুরো রেডি আমার এই পোস্ত নারকেল দিয়ে চাল কুমড়ো ভাজা। আপনাদের কেমন লাগলো?